রাজধানীর মানিক মে এভিনিউতে অনুষ্ঠিত হচ্ছে নারীর ডাকে মৈত্রী যাত্রা। সেখানে আছেন সহকর্মী সুমাইয়া ঐশী। যাচ্ছি তার কাছে। ঐশী, নারীর ডাকে মৈত্রী যাত্রায় কারা অংশ নিচ্ছেন, কেমন সমাগম হয়েছে? ঐশী, নারীর ডাকে যে মৈত্রী যাত্রা হচ্ছে, এখানে কারা অংশ নিচ্ছেন, সমাগম কেমন হয়েছে? দেবাশিস, মূলত এখানে ৫১টি নারী সংগঠন, নারী শ্রমিক, তারপর শিক্ষার্থী আছেন এবং নানা পেশাজীবীরা আছেন। তারা বিভিন্ন নারী সংগঠন, প্রগতিশীল নারী সংগঠনের সকলে রয়েছেন এখানে এবং তারা আসলে মূলত নারীর যে সম অধিকার, নারীর প্রতি সাম্প্রতিক সময়ে যে ধরনের সমস্যাগুলো তৈরি হয়েছে এবং যে ধরনের বিষয়গুলো আসলে লক্ষণীয় হচ্ছে, সেইগুলোর বিপরীতে আসলে তারা কথা বলতে এখানে একসঙ্গে জড়ো হয়েছেন। গতকাল কিন্তু এই অনুষ্ঠান সম্পর্কে একটি সংবাদ সম্মেলন হয়েছে, সেখানেই এই কর্মসূচির মূলত ঘোষণা আসে এবং সেখানে আসলে বলা হয়েছে যে জুলাই গণ অভ্যুত্থানে যে নারীর অগ্রণী ভূমিকা ছিল, সেটি কোথাও না কোথাও এখন গিয়ে সেটিকে ঢেকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বা কিছুটা ছোট করে দেখানোর চেষ্টা করা হচ্ছে। মুক্তিযুদ্ধের সময়ও আসলে নারীদের যে ভূমিকা ছিল, সেটিও পরবর্তী সময়ে সেভাবে উঠে আসেনি এবং তারা বলছেন যে সম্প্রতি সময়ে নারী সংস্কার কমিশনের বিভিন্ন সুপারিশ নিয়ে যেই ধরনের আগ্রাসী মনোভাব প্রদর্শন করা হয়েছে, তার বিরুদ্ধেও তারা আসলে কথা বলছেন এবং তারা বলছেন যে এই যে নারীর প্রতি বা নারীর বিরুদ্ধে যেই সামাজিক একটি অবস্থান তৈরি হয়েছে, সেটির বিরুদ্ধে আসলে এখন দরকার সকল শ্রেণী পেশার মানুষের নারীর ঐক্য এবং সেটির জন্য সচেতনতা তৈরির জন্যই আজকের এই কর্মসূচি। ধন্যবাদ ঐশী যুক্ত হবার জন্য।